প্রায় ৩০০ জন বাংলাদেশি হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য। দেশের ১২টা রাজ্যে এসআইআর লাগু হয়েছে, পাশাপাশি পশ্চিমবাংলাতেও এসআইআর শুরু হয়েছে। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি বিভিন্ন রাজ্য থেকে বহু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত, আবার পরিচারিকার কাজ করত, একসময় দেশের এসে বেআইনিভাবে ঢুকে বসবাস করত, এবার তারা বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে। সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায়। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমার সাতক্ষীরা জেলা। কোথায় থাকতেন? এদিকে কোথায় থাকতেন? ওই আটঘর চিনার পাট। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু না নেই? না কিছু না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি এইভাবে, মানে পেটের দায়, আমরা এবারে কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশি বাড়ি? কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? ওই বাংলাদেশে যাব। সাতক্ষীরা জেলা। নাম কি আপনার? সাবিনা পারভিন। বিরাটি। হ্যাঁ, বিরাটি বিরাটি বাড়ি? বাংলাদেশের এদিকে বাড়ি। কোথায় যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশি বাড়ি। হ্যাঁ, এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, হ্যাঁ। কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না না, তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু না, নেই? না, না। অবৈধভাবে থাকতেন? তারপরে এখন এখন চলে যাচ্ছে আমার। কি নাম আপনার? আফসার। এই কি হবে খবরে? তাহলে কি হবে?